টাকা দিচ্ছে 5 লাখ, টাকা আছে 7 লাখ। আমি আপনার সবাইকে 2 লাখ টাকা বলুন। এই 2 লাখের কি বলে 6 লাখ টাকা এই 6-7 বছর ধরে এই টাকা, এই 6-7 বছর না 2 লাখের টাকা আমি যে বাইরে বলে পেয়েছি জর্জরিত হয়েছি এটা সুদের এই থেকে আমার বললাম আই নো কিন্তু বলছি যে 2 লাখের জন্য 6 লাখ টাকা খরচ কেন দিচ্ছি এটা তো ডকুমেন্ট সেখানে আছে, আপনি দেখেন। বুঝছি আমি কিন্তু আমি কি বলতে চাই ব্যাংকে দিচ্ছি প্রত্যেকটা ব্যাংকে না লেখা পড়া আছে। আচ্ছা না আমি আউট না 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 পরিষ্কার, জিনিসটা পরিষ্কার হবে। আমি সাফার ছিলাম না জানি ব্যাংক চেকের ভাগ বলতে আপনি কি বুঝাইতেছেন? ব্যাংক চেকের ভাগ বলতে এই চেকের অপব্যবহার করে এনআই অ্যাক্টের 138 ধারা যে মিথ্যা মামলা দায়ের করা যায়, এটাকে আমি ভাগ হিসাবে ব্যবহার করছি। এইভাবে এখন পর্যন্ত কতজন করছে আপনার এলাকায়? তারা কারা? এটা এখানে মানে এখানে বিষয় হচ্ছে কি, যারা সুদের কারবারি করে ব্যক্তি পর্যায়ে তাদের ভাগে যে কতজন আছে এটা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া যাবে না। তবে আমার আলাপ আলোচনার মধ্যে অন্তত 2-4-5-10 জন করে ব্যক্তি এলাকায় আছে। আমি এই বিরুদ্ধে রিট করছি শুধুমাত্র যে এই কাজটা যাতে বন্ধ হয়, এবং এটা রুল দিছে। সরকারের কাছে আপনার মূল দাবি কি? সরকারের কাছে আমি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে আমি সুদৃষ্টি কামনা করি যে সত্যকে বাঁচায় রাখতে আমরা যেন একটু বাস্তবের মুখোমুখি হই। সত্য মামলা যে যে টাকা দেবে তার এগ্রিমেন্ট, তার চুক্তি পত্র, চেক সবই থাকুক, কিন্তু ব্ল্যাঙ্ক চেক বা ইচ্ছা মতো চেকের যাতে ব্যবহার না করতে পারে, আমি এই জায়গাটা জানি। এখানে ভাই একটা মিনিট একটা প্রশ্ন করে সাধারণ মানুষ যাতে এইভাবে না করে তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে আইনের পরিবর্তন। যেমন মাননীয় আইনমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলছেন যে চেকের মামলায় অর্ধেক টাকা জমা দিয়ে আপিলের যে সুযোগ, এটাকে ওনারা চিন্তা ভাবনা করেছেন। আমি বলবো যে আপনারা যেহেতু চিন্তা ভাবনা করেছেন, সমগ্র একটা সংস্কার আনুন, পরিচ্ছন্নতা আনুন, যেটা সত্য সেটাকে বাঁচায় রাখতে যে ধরনের পরিবেশ বা পরিষ্কার পরিচ্ছন্ন আইন করা যায় করুন। না হলে এর ফ্যাসাটা আমাদের অনেকদিন দিতে হবে। এখন কিছু চেকের একই ব্যাপার, এটা হচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকে যেহেতু আমার চাকরি করতো খুলনা মেডিকেলের, সেই ব্যাংকের যে শাখা অগ্রণী ব্যাংক শাখা, সেই শাখায় চেক নিয়ে এখানে মামলা করছে মোট 7 জন। এর মধ্যে জামাল উদ্দিন একজন, সে 30 লক্ষ টাকা, আমিনুল ইসলাম 35 লক্ষ টাকা, কাজী সাইদুল কাজী 22 লক্ষ টাকা, আর সিস্টার আছে বিশ্বকাপ রানী, সে আছে 4.5 লক্ষ টাকা। কত লাখ টাকা আচ্ছা, এখানে বিষয় হচ্ছে কি, এখানে বিষয় হচ্ছে কি, আমি পরিষ্কার করার জন্য জিনিসটাকে আসলে এখানে একটা সন্দেহ ঘুরপাক খাচ্ছে 50 লক্ষ টাকা কিভাবে যায়। আমি যখন 2 লক্ষ টাকা নিলাম, এই ব্যক্তিটাকে আমাকে সুদ দিতে হবে প্রতি মাসে 10,000 বা 20,000 একটা সুদে তো নেওয়া হয়। এই 20,000 টাকা আমি কোথায় দেবো, কোথা থেকে দেবো? যেহেতু আমাকে সে জানায়নি, অতএব এই টাকা সে বেতন থেকে দিতে পারছে না। আমিও যেহেতু চাকরি করি, আমি হ্যাঁ, আমি যখনই আমি জানছি 19 সাল, তখন আমি থানায় জিডি করেছি। আমি জানার পর জিডি করে আমি 6 মাস পরে 12 মাসে এসে আমি আইনজীবী বরাবর দুর্নীতি দমন কমিশনে আমি হ্যাঁ, এটা বলতেই পারেন আমি, কিন্তু সত্যতাই তো এখানে সত্য আর মিথ্যা লড়াই সব সত্য অবশ্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে এই যে লোকগুলো তারা আমার সাথে চুক্তিপত্র করেছে, প্রত্যেকে বলছে যে আমরা জানি না। এমনকি মামলায় যারা তাদের কাছে সাক্ষী জেরা করছে, তার স্বামী কি জানতো বা না, তার স্বামী তারাই স্বীকার।
আমার বিষয়টা এমন যে আমাকে না জানিয়ে আমার স্ত্রী হাতে পড়ে, ওরাও জানাতে চাই, কারণ সুদ ব্যবসা তারা কি কোনো পাচ্ছেন, আর আমার স্ত্রী আরেকজন কাছ থেকে আপনাকে দিচ্ছে, আপনার কাছ থেকে তাকে দিচ্ছেই, করতে করতে যখন আর জোগাড় করতে না পারে তখন সে বাড়ি ছেড়ে দিয়ে দেয়। আর আমি তাকে খুঁজে এনে পরবর্তীতে আমি এটা সত্য জানার চেষ্টা করি, আর তারা সত্যের মুখোমুখি হয় আমি প্রত্যেকের সঙ্গে এবং প্রতিটা ডকুমেন্ট দেয়, কয় টাকা সুদে টাকা নিচ্ছে, কত টাকা এই পরিবর্তন নেওয়া হচ্ছে, এগুলো লিখিত করে দিতে পারবে, কারণ আমি এই কথা জবাব দিতে পারবো না। আমরা শেষ বছর অভিযোগটা আমার সুস্পষ্ট অভিযোগটা আছে এই যে মামলা বা বাড়াইগুলো হচ্ছে তারা করেছে, যে কোনো একটা বাদ করুন, যে কোনো নিরপেক্ষ তদন্ত হোক, তাহলে সত্যটা বেরো, আমি তাই সত্যটা বেঁচে থাকবো। আপনি স্ত্রী পরিবারের যে আপনার আমদানি করছে হাজিরা দিতে হ্যাঁ হ্যাঁ, তারপর মামলা চালানো হয়েছে, মামলা ফাইল করেছে, পদক্ষেপটা পাই হয়েছে, নিম্ন আদালতে 30 লক্ষ টাকা। আমি সেখানে আদালতে আমার উকিল বলেছে যে স্যার এখানে 3.5 লক্ষ টাকা লেনদেন 20 তারিখে, অর্থাৎ 24 তারিখে 30 লক্ষ টাকা, এটা একটা মিথ্যা। আপনি আগে তো আর কিছু দেয় না কেন? 15 লাখ টাকা আমাকে জমা দিতে হবে, আপনি করতে গেলে এই 15 লাখ টাকা আমি যখনই জমা না দিব আমাকে আপিল করার সুযোগ নেই, তার মানে আমাকে আটকায় ফেলেছে, আমাকে পড়াতে করতে বাধ্য করছে। ব্যাংকের সাইজ করবে এটা নিয়ম, আইনের বলছে যে এখানে 50% টাকা জমা দিতে না পারলে আপনার এখানে আপিল করার সুযোগ নেই, আমাকে হয় এত সম্ভব করে জেনে দিতে হবে, আর না হলে পড়ায়, এটাই আইন।